স্বামী কষ্ট দিলে আপনার নিজের মনকে প্রশ্ন করবেন, স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও যাওয়ার জায়গা কি আমার আছে কিনা? স্বামীর সংসার ছেড়ে অন্য কোনো সংসারে যাওয়ার মতো মনোমানসিকতা আমার আছে কিনা? স্বামী ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে আছে কিনা? যদি মন বলে যে না, স্বামী ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নেই, স্বামী আপন, স্বামী সব, সংসারই সব, এসেছি লাল শাড়িতে, যদি এই বাড়ি ছাড়তেই হয়, বিদায় যদি নিতেই হয়, সেদিন বিদায় নিব যেদিন আমি লাল শাড়ি নয়, যেদিন আমি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হব। বিফোর দ্যাট আই উইল নেভার লিভ দিস হাউস। আমি ছাড়বো না এই সংসার, এ বাড়ি আমি ছাড়বো না। যদি এটা হয় আপনার উত্তর, তাহলে মনকে বুঝতেন যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন আমাকে অ্যাডজাস্ট করতে হবে, কষ্ট যতই হোক না কেন আমাকে হজম করতে হবে। স্বামী আমাকে ভালোবাসুক কিংবা গালি দিক, এটা আমার স্বামী, এটা আমাকে টলারেট করতে হবে, এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যত যাই হোক আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। দেখবেন এটা যদি হয় আপনার মনোমানসিকতা, তাহলে আপনার সংসার জীবনে আপনাকে সুখী করবে একজন, তিনি কে? আর যদি মন বলে না আমার কাছে অনেক অপশন আছে, যাওয়ার মতো অনেক জায়গা আছে, স্বামী কষ্টে যদি কি হয়েছে বাপের বাড়ি যাবো, ওখানে গিয়ে থাকবো, এই চিন্তা দিয়ে সংসার হয় না। চিন্তা যখন এরকম হবে যে আমার স্বামী আপন, স্বামী সেরা, স্বামী সব, সংসারী সব, আসলে যদি আপনি একটু গভীরভাবে চিন্তা করেন দেখবেন যে আপনি আপনার মায়ের বাসায় থাকলেও কিন্তু ঝগড়া হয়, মায়ের সঙ্গেও ঝগড়া হয়। অনেক মেয়ের তো এমন আছে মায়ের সঙ্গে সকালে ঝগড়া, রাতে মিল, রাতে ঝগড়া, দিনে মিল। তো মায়ের সঙ্গে থাকলেও ঝগড়া হয়, শাশুড়ির সঙ্গে থাকলেও ঝগড়া হয়, মায়ের বাড়ি থাকলেও ঝগড়া হয়, স্বামীর বাড়ি থাকলেও ঝগড়া হয়। আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, নিজেকে মানাতে পারেন, দেখবেন যে পরিস্থিতি আগের চাইতে অনেক বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।